হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখব স্ট্যাক ডাটা স্ট্রাকচার। এটা নতুন একটা ডাটা স্ট্রাকচার যেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও। সো হোয়াট ইজ এ স্ট্যাক? সো স্ট্যাক, যদি তোমরা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে প্রথমেই বলতে চাই, আমরা যখন খাবার খাই রান্নাঘরে গিয়ে আমরা সবাই এইভাবে একটা, ধরো হচ্ছে 4 পিসের যে কাপগুলো আর কি, ঠিক আছে, এই পিরিচটা রেখে আসি, একটা পিরিচ রেখে আসলাম। এরপরে চিন্তা করো, আমরা এইটারই উপর আর একটা পিস এইভাবে রেখে দিছি। ওকে, সো এইটার পরেই আমরা, আমাদের 2টা পিস হয়েছে আর কি, ঠিক আছে। সো এইটার পরে আবার একটা পিস আমরা রেখে দিলাম, একটার পরে একটা রেখে দিয়ে আসছি, যাতে হচ্ছে আমাদের আম্মু বা যে কেউ, আমরা তো অনেকে নিজেরা নিজের কাজ করি না, বা ধরো তুমি একটু পরে রান্নাঘরে গিয়ে এইগুলো হচ্ছে ধোবা। সো এগুলো যখন তুমি ধুইতে যাও, তখন কি তুমি এই মাঝখান থেকে কোন একটা প্লেট টান দিয়ে বের করো, বা তুমি কি নিচের থেকে কোন একটা প্লেট বের করো টান দিয়ে, বা তুমি কি সবসময় এই উপরে যে প্লেটটা আছে সেটাই বের করে নিয়ে তারপরে কি ধুইতে শুরু করো না? সো এইটাই ধরলাম আমার একটা স্ট্যাক অফ প্লেটস, যেখান থেকে আমরা প্রথম প্লেটটা বের করে নিয়ে আসলাম এবং সেইটা এখন আমরা পরিষ্কার করব। আবার সেম ভাবে আমরা প্রত্যেকবার কি করতেছিলাম, আমাদের যে স্ট্যাক যে জিনিসটা, এইটা ধরতেছি আমাদের স্ট্যাক, এই স্ট্যাকের সবসময় উপরে বা আমাদের টপ পজিশনে আমরা কি প্রত্যেকবার প্লেট গুলো রাখতেছিলাম না? সো এইখান থেকে আমরা এই ডাটা স্ট্রাকচারের ডিজাইনটা বুঝতে পারবো। সো চলো আমরা ওইটা একটু একটু করে বোঝা শুরু করি। সো ধরো আমাদের স্ট্যাক ডাটা স্ট্রাকচার ছিল, যেখানে আমাদের এইটা হচ্ছে আমাদের প্রথম প্লেটটা, এবং এরপরে আমাদের আরেকটা প্লেট আমরা রাখলাম, এরপরে আরেকটা প্লেট আমরা রাখছি। তো সবসময় কি করতেছি, আমাদের উপর থেকে এই প্লেট গুলো আসতেছে। আবার আমাদের এই উপরে যখন প্লেট গুলো আসতেছিল, আমাদের এই উপর থেকেই প্রত্যেকবার কিন্তু প্লেট গুলো বেড়ে যাচ্ছে। সো আমরা এখানে যদি একটা কিওয়ার্ড দেখি, লিফো। সো লিফো অর্থ মানে পূর্ণ অর্থটা কি, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটা তোমার লাস্টে ঢুকছে সেটাই তোমার ফার্স্টে বেরোয় যাবে। তার মানে কি, আমি যদি একটা ভ্যালু দিয়ে তোমাদেরকে বোঝাইতে চাই, এটা একটা স্ট্যাক ডাটা স্ট্রাকচার চিন্তা করতে পারো, যেখানে প্রথমে 10 ঢুকছে, এরপর 20 ঢুকছে, এরপর 30 ঢুকছে, এরপর 40 ঢুকছে। সো আমার যদি এখন কোন একটা ভ্যালু প্রথমে বের করে নিয়ে আসতে হয়, আমরা কিন্তু 40কে প্রথমে বের করে নিয়ে আসতে পারি, এরপরে 30কে বের করে নিয়ে আসতে পারি, আবার 20কে বের করে নিয়ে আসতে পারি। আবার একইভাবে আমরা যদি এখানে নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, সেটাকে অবশ্যই এই 40-এর উপরেই থাকতে হবে। সো আমরা এই কিওয়ার্ডটা বুঝলাম যে লিফো অর্থ কি। লিফো অর্থ হচ্ছে লাস্ট ইন এবং ফার্স্ট আউট, যে লাস্টে ঢুকবে সেই লাস্টে বেরোয় আসবে। সো এই স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা আমরা আগেই শিখে আসা 2টা ডাটা স্ট্রাকচার, সেটা হচ্ছে একটা হলো অ্যারে এবং আর একটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট। এই 2টা ডাটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা ওই 2টা ডাটা স্ট্রাকচারই, মানে ডাটা স্ট্রাকচারেরই আর একটু হচ্ছে অ্যাডভান্টেজ ইউজ করে আমরা এই স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করি। এবং স্ট্যাকের ক্ষেত্রে আমরা 3টা অপারেশন করে থাকি। সো একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, আর একটা হচ্ছে পিক। এই 3টা অপারেশনই সাধারণত আমরা স্ট্যাকের ক্ষেত্রে করে থাকি। সো পুশটা কি, আমাদের যে একটা স্ট্যাক আছে, ওই স্ট্যাকের মধ্যে আমরা যখন কোনো কিছু রাখি সেটাকে আমরা বলছি পুশ। অর্থাৎ আমাদের এই যে প্লেট অফ স্ট্যাকস ছিল, এখানে আমরা একটা প্লেট এনে রাখলাম, এটা হচ্ছে আমাদের পুশ। আবার একটা প্লেট আমরা এরকম বের করে নিয়ে চলে আসতেছি, এটাকে বলতেছি আমরা পপ। আর একটা প্লেট ধরো এরকম উপরেই ছিল, আমরা এরকম উঁচু করে দেখলাম যে প্লেটটা আসলে কি রং, কেমন কি দেখতে, ঠিক আছে, দেখে আবার আমরা জায়গার জিনিস জায়গায় রেখে দিছি, দেখে আমার জায়গার জিনিস জায়গায় রেখে দিছি, এটাকে বলে পিক। সো টোটাল 3টা অপারেশন দেখলাম, একটা হচ্ছে পুশ, একটা হচ্ছে পপ, একটা হচ্ছে পিক, এবং একটা কিওয়ার্ড দেখলাম, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লিফো। সো এটাই কিন্তু আমাদের টোটাল স্ট্যাক ডাটা স্ট্রাকচার, যেটা সাধারণত অ্যারে অথবা সিঙ্গেল লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। সো এইটার অ্যারের কি কি অপারেশনস আছে এবং অ্যারে দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এছাড়াও লিঙ্ক লিস্ট দিয়ে কেমনে মানে কিভাবে ইমপ্লিমেন্ট করে এবং কি কি অপারেশনস করা যায়, এবং লিঙ্ক লিস্ট এবং অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করার মধ্যে কোনটায় বেশি অ্যাডভান্টেজ এবং কোনটায় ডিসঅ্যাডভান্টেজ বেশি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আমরা লিড কোডেরও বেশ কিছু প্রবলেম সলভ করবো স্ট্যাক রিলেটেড। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন সবাই।